গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি। অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আজকে সকালে ওয়াকিংয়ে যেতে পারিনি। তো এখন যাচ্ছি। এরকম আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা বাজার আছে। তো আজকে সারা দিন ধরে আমি কি করছি না করছি তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থেকো। আর তোমরা কি করছো, কোথায় ঘুরতে যাচ্ছ, কেননা শীত পড়ে গেছে, কোথাও তো নিশ্চয়ই ঘুরতে যাচ্ছ তোমরা। তো তোমরা কোথায় কে ঘুরতে যাচ্ছ তারা প্রত্যেকে কমেন্ট করো, আমার সাথে থেকো। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো বন্ধুরা, চলো। নেবো তারপরে পেঁয়াজ দাও 500। থেকে ফেরার পথে একটু ঢুকলাম আমার মায়ের বাড়ি। তো আমার বাপের বাড়ি একদমই পাশাপাশি। তো আমি মায়ের কাছে এলাম। তো মা এখন বাজারে গেছে। তো আমার এখানে দুটো ছোট্ট ছোট্ট পোষ্য রয়েছে যাদেরকে নিয়ে আমি ভিডিও করি। সেটা হচ্ছে আমাদের ভ্যানিলা আর ক্যারামেল। আমাদের দুটো বিড়াল আছে মায়ের কাছে, তো তাদেরকে নিয়ে ভিডিও দিই। তো তাদের একটু খেলা দেখানোর জন্য তোমাদের কাছে নিয়ে এলাম। এই দেখো, এই হচ্ছে আমাদের ভ্যানিলা এর নাম, আর এই হচ্ছে আমাদের ক্যারামেল। এর রঙটা খুব সুন্দর, ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে, তাই এটা হচ্ছে ক্যারামেল। তো এরা এখন খুবই পপুলার হয়ে গেছে। তোমাদের কেমন লাগে এদের ভিডিওস অবশ্যই জানাবে আমাকে। হয়ে গেল, বাজার করে আসা হয়ে গেল। এবার কিচেনে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার জানলা থেকে এই যে বাইরে এত সুন্দর একটা দৃশ্য, পুকুর দেখা যাচ্ছে। দেখো সেখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু? এখানে আমাদের যে গাছ দেখো, পুকুরের ধারে ধারে অনেক রকমের গাছ রয়েছে, সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে একটা দেখো গাছ, সেটা হচ্ছে যে সবেদা গাছ। তার মধ্যে অনেক ছোট ছোট সবেদা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি বলে তোমরা কি দেখতে পাচ্ছ? ছোট্ট ছোট্ট করে সবেদা হয়েছে দেখো গাছে। তো এই পুকুরের ধারে অনেক রকম গাছ রয়েছে, নাম না জানা, কৃষ্ণচূড়াও আছে, অনেক রকম। আমি সবগুলো গাছের নাম জানি না, কিন্তু খুব সুন্দর দৃশ্যটা আমার জানলার সাইড দিয়ে। আর এই হচ্ছে আমার লাকি ব্যাম্বু গাছ, এটা কুবের গাছ। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি দুপুরে রান্নার প্রিপারেশন করতে থাকি। আজকে শুধু বানাবো চিকেন আর রাইস, আর তার সাথে থাকবে স্যালাড। এই হলো আজকে দুপুরের আইটেম। তো বন্ধুরা চলো। এটা হলো আমার ছাদ, অনেক রকমের গাছপালা রয়েছে আমার ছাদে। কাগজ ফুল আছে নানা রকম রঙের, তাছাড়া পেয়ারা গাছ আছে, জবা গাছ আছে, তুলসী গাছ আছে। আর এখানে সুন্দর সুন্দর কিছু নতুন ধরনের ফুল, এগুলোর নামটা ঠিক আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি নামটা। তো এই সমস্ত ফুলের গাছ। তো চান টান করে চিকেন রান্না করার পর তারপরে একটু ছাদে এলাম। তো ছাদে এসে একটু কিছুক্ষণ এখানে বসবো, তারপরে আস্তে আস্তে গিয়ে লাঞ্চ করব। শীতের রোদ্দুরটা গায়ে মাখতে খুব ভালো লাগে, তাই না ফ্রেন্ডস? তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি আমি তা আপনাদেরকে জানালাম। আর আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। আপনারা পাশে থাকবেন, এরকম করে পাশে থাকবেন, আমাকে
আরও হেল্প করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি আস্তে আস্তে আমি অনেক ভালো ভালো ভ্লগ, ভালো ভালো ভিডিওস আমি আপনাদেরকে দেব। আর আমি যেখানে থাকি, যে অঞ্চলে থাকি, সেই অঞ্চলে সবকটা জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আর সেই সম্পর্কে যা যা আমি জানি তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের উত্তরপাড়া সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করব। আর উত্তরপাড়ার যে মেন যে জায়গাগুলো, যেমন জয়কৃষ্ণ লাইব্রেরি রয়েছে, তারপর আমাদের এখানে দোলতলা ঘাট, তারপর সাধুর ঘাট, তারপর আমাদের এখানে আরও ভালো ভালো যেটা এখন রাজবাড়ি, যে এখন যেটা হসপিটাল হয়েছে, ওটা আগে রাজবাড়ি ছিল, সেই সম্পর্কে আপনাদেরকে সবাইকে নানা রকমের ইনফরমেশান আমি দেব। আর আমার সাথে অবশ্যই থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। তো আপনারা সাথে থাকলে তবেই আমি এগোতে পারবো। তাহলে টাটা, আবার দেখা হবে অন্য একটা কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। টাটা।